হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লামিয়া সুলতানা চ্যানেল। আমি আজকে আপনাদেরকে কাজির ভাত রান্না করে দেখাবো। কাজির ভাত তো আমরা অনেকেই রান্না করতে পারি, তাই না? আর অনেকেরই একটা চিন্তা আছে যে ট্র্যাডিশনালি সাধারণত মাটির হাঁড়িতেই কাজি পাতা হয়, কিন্তু আমি এখানে মাটির হাঁড়ি ছাড়া প্লাস্টিকের বাটিতেই কাজি পেতে দেখাবো, আর সেটাও কিন্তু একদম পারফেক্ট হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য আমি একটি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, আর এতে আমি পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি। আর চালটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে হালকা কুসুম গরম পানি আমি এতে দিয়ে দিয়েছি। এবার এই চালগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 দিনের জন্য একটা নিরাপদ স্থানে। এরপরে এই চালটাকে আর নেক্সট টাইম আর ধোয়ার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে। আর এটাকে আমি 2 থেকে 3 দিন রেখেছি, আপনারা 6-7 দিন রাখতে পারেন, সেক্ষেত্রে পোকা হয়ে যাবে। আর এই চালের এই পানিটাকে আমি ছাঁকনির সাথে ছেঁকে নিচ্ছি। যদি কোনো পোকামাকড় বা কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা সহজেই বুঝতে পারবো। তো পানিটাকে ছেঁকে নিয়ে নিলাম, তারপরে ছাঁকনিটাও পুরো ক্লিন, কোনো পোকামাকড় কিছুই নেই। তো এবার আমি চালগুলোকে নিশ্চিন্ত মনে দিয়ে দিলাম। আর অনেকেই এক্ষেত্রে একটি ভুল করেন যে 6 দিন 7 দিন অনেক দিন রেখে দেন, সেক্ষেত্রে একটা জিনিস কি হয় যে এই চালগুলো কীরকম যেন হয়ে যায় আর একটা ভিতরে পোকামাকড় জন্ম নেয়। সো এই ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকবেন। আর এভাবে ছেঁকে নিলে আপনারা শিওর হতে পারবেন কোনো পোকামাকড় একদমই নেই। তো এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি 1 চিমটি হলুদ। আপনারা চাইলে হলুদটি স্কিপও করতে পারেন, কারণ কাজির ভাত কিন্তু আমাদের অঞ্চলে সাধারণত হলুদ কালারেই হয়ে থাকে। অনেক অঞ্চলে আছে যারা হলুদটা ইউজ করে না, সো সাদা ভাত ওই সাদা কালারেরই থাকে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর যখন এটি ফুললি সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এটাকে পানি ঝরিয়ে নিব। তো মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিব, আর যাতে পানিগুলো উপচে পড়ে না যায়, আর সেদিকেও খেয়াল রাখবো। যখন এই পর্যায়ে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি কিন্তু চুলার জালটি কমিয়ে দিয়েছি। এখন আমার কাছে মনে হচ্ছে চালটা পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে, আর একদম ভাত একদম অতিরিক্ত নরম করতে যাবে না। তো এই পর্যায়ে আমি ভাতটাকে পানি ঝরিয়ে নিয়েছি, আর ভাতের মাড়েটাও কিন্তু আমি ফেলে দিইনি। ভাতের যেটা ঝাঁঝরিতে আমি ছেঁকে নিয়েছি চাল নিতে, সেই চালের নিচে আমি এই বাটিতে বসিয়ে রেখেছিলাম, যার কারণে আর এইটি দিয়ে আমি নেক্সট টাইম কাজির জাউ রান্না করতে পারবো। তো এই তো তৈরি হয়ে গেলো আমার অসম্ভব মজার কাজির ভাত। আর এই ভর্তাগুলো কিন্তু আমি বাটাবাটি বা ব্লেন্ডারে করার ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করেছি। সেই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলের ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।